উদয়পুর থেকে অমরপুর যাইতে রাস্তার মধ্যে গাড়ির যে এত অসুবিধা এটা আমি আগে জানতাম না। সুস্বাগতম নতুন একটা ব্লগে। তো আপনারা দেখতেছেন কিলেম রোজ, আমি রাজ আপনাদের সাথে। তো সকাল সকাল প্ল্যান হয় যে অমরপুর যাওয়ার লেগে বাইরেও যায়, কিন্তু রাস্তা দিয়ে দেখি গাড়ি নেই। গাড়ির অনেক সংঘর্ষ করার পরেও মানে রীতিমতো সংঘর্ষই আমরা করছি, কারণ 12টার সময় গেছি একটাও গাড়ি নেই। এরই মধ্যে একটা আঙ্কেলে জানাইলো হ্যাঁ আমরা হেল্প করছে অটো নিতে, আমরা অটো পাইতেছিলাম না, অটো পাইতেছিলাম না কোনো জাম, কারণ গাড়ি নাই ওখানে উদয়পুর থেকে অমরপুরের। তো যারা যারাই উদয়পুর থেকে অমরপুর আইবা কাইন্ডলি অফিস টাইমে আইবা, এমনি কোনো মানে 12টার পর আইলে প্রবলেম হইতে পারে। তো কারণ আমরা অটো যদি না পেতাম হয়তো আমরা এইসব সাইডে যেহেতু আগে থেকে অনেক দেরি হয়ে গেছিল, আমরা অটোতে বয়ে গেলাম। আর অটোর আঙ্কেলও খুব মানে তাইনের যথাসম্ভব স্পিডে তাইনে চলাইতে আসলো, মজা আইতেছিল। কিন্তু চিন্তার বিষয় হলো যে আমরা আগে থেকে অনেক দেরি হয়ে গেছিল। আমি মানে পিসি বাড়িতে একটু তাড়াতাড়ি যাওয়ার আমার ইচ্ছা আসলো, কারণ পিসি বাড়িতে কিছু কাজ আসলো। কি কাজ এটা দেখতে পারবা ব্লগে আগে। তো যাক, আমরা খুব মজা করে গেলাম বাইরের দৃশ্য দেখতে দেখতে। তো তোমরাও কিছু দৃশ্য দেখো। আর সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি আয় পড়লাম পিসি বাড়ির কাছে রাস্তার। এবার পিসি বাড়িতে যাওয়ার পালা। এবার গিয়া দেখলাম তাই কি করে, মানে বনু জানে না আমি যে যাবো, তো এই কথাটা বনু জানে না। তো দেখি পায়ে পড়ছে ওখানে সামনে ওনার বাড়ি, বনু বইয়ে দিয়েছে কোন সময় থেকে। এখন কি জানি কি একটা গরম লাগতেছে, প্রচন্ড গরম। আর পুকুরের অবস্থা দেয়, আরে দেখ পুকুরের অবস্থা প্রচন্ড জল হয়ে গেছিল পুকুরের মধ্যে। আর পাশে আমরা গুরুদেব মানে শ্রী রাম ঠাকুরের